জানেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন। আপনি কবি কেটেছেন সন্ধ্যাবেলা, আপনি নিয়ত করেছেন সকালবেলা পাগলারহাট বাজারে যাব অথবা ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যাব, রাত 3টের সময় উঠবো। আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহ যদি ঘুমিয়ে যেত আপনি আর 3টের সময় উঠতে পারতেন? মহান আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। আপনি এক মুঠো ধান নিয়ে মাঠে ছড়িয়ে দিয়েছেন, এক মুঠো ধান নিয়ে মাঠে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন ধানটা ছড়িয়ে দিয়েছিলে, একটা বীজতলা করেছিলে, তখন তোমার মনের আশা ছিল এই বীজতলা করেছি, বীজ হবে, এই বীজটা বড় হয়ে যাবে, সেগুলো আমি ভেঙে নিয়ে খেতে রুয়ে দেবো, তা ধান হবে, সেই ধানগুলো আমি বিক্রি করে আমি গরিব আমার মেয়েটার বিয়ে দেবো, ঘরে সাত দিতে পারিনি সাতটা দিয়ে দেবো। তাহলে বান্দার নিয়ত ছিল কি ধান বিক্রি করে বা চাল তৈরি করে বিক্রি করে মেয়ের বিয়ে দেবো, ঘরে সাতটা দিয়ে দেবো। আল্লাহ বললেন, বান্দা তোমরা শুধু এতটুকু আশা করে নিয়ত করে আর ধানটা ছড়িয়ে দিয়েছো, জানো আমি আল্লাহ তোমাদের আশাটা নিরাশ না করার জন্য আমি প্রত্যেকটি ধানের পিছনে একটা করে ফেরেশতা দিয়ে দেই। কারণ তোমরা যখন ধানটা ছড়িয়ে দিয়েছিলে তার মাথা কোনটে আর পিছন কোনটে তোমরা দেখে দেওনি, আমি আল্লাহ তাদের মাথাগুলো সমস্ত ফেরেশতা নিযুক্ত করে ওপরের দিকে দিয়েছি। আমার বান্দা বড় আশা নিয়ে ধান ছড়িয়েছে, আমার বান্দা তার মেয়ের বিয়ে দেবে, আমার বান্দার ঘরে পানি পড়ে সাথ দেবে, আমার বান্দা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করবে। আমি আল্লাহ বান্দার প্রতি দয়া করে রাজি হয়ে আমি আল্লাহ বান্দার ধানগুলো উপরে দিয়েছি। আস্তে আস্তে ক্রমে ক্রমে বড় হয়ে তাতে ধান হয়েছে, বান্দা বিক্রি করে মনের আশা পূরণ করেছে। তাহলে এই আশা যে আল্লাহ পূরণ করেছে। আপনি 3টের সময় বাজারে যাবেন, আল্লাহ বলেন, বান্দা আমি যদি ঘুমিয়ে পড়তাম তোমরা কেউ আর উঠতে পারতে না। বান্দা আমি তোমাদের কাছে একটাই জিনিস আশা করি, তোমরা যা আমার কাছে আশা করো আমি সব পূরণ করি, কিন্তু আমি তোমাদের কাছে একটা আশাবাদ কি জানো বান্দা, আমি কোনো মহিলাদের মুখে দাড়ি দেইনি, মায়েদের মুখে দাড়ি আছে, মেয়েদের মুখে দাড়ি আছে। এ বান্দা আমি পুরুষদের মুখে দাড়ি দেই কেন? আমি আল্লাহ আশাবাদী পুরুষরা দাড়ি রাখবে, আমি আল্লাহ দেখবার খুশি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের এতগুলো চাওয়া পাওয়া না চেয়ে আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহর একটা আশা আমাদের রাখতে কষ্ট হয়, রাখতে কষ্ট হয়। বলেন আল্লাহর জন্য আমরা দাড়ি রাখতে পারবো না? দাড়িটা কার? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে বলে রাখা হচ্ছে। সুতরাং আল্লাহ মেয়েদের কইবে ভালোবাসেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাড়ি না দিয়ে ভালোবাসেন, আর আমাদের দাড়ি দিলে আমাদের সৌন্দর্য হবে বলে আল্লাহ এই অবস্থায় পছন্দ করে বলে আমাদের ভালোবাসে, আমাদের দাড়ি দিয়েছে। তাহলে আল্লাহ এতগুলো আশা আমাদের পূরণ করে, আর আমরা আল্লাহর একটা আশা পূরণ করতে পারি না, পারি সুযোগ হয় না।